Assalamu alaikum. Welcome to my another new video. Today I'll show you how to insert equation in Microsoft Word document 2013. So আমরা আজকে দেখব Microsoft Word document 2013 এ কিভাবে ইকুয়েশন ইনসার্ট করব। সো ইকুয়েশন আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল টার্মস ওয়ার্ড ডকুমেন্টে লিখতে চাবো তখন আমরা ইকুয়েশনের মাধ্যমে লিখতে হবে। সাপোজ আমরা যদি লিখতে চাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কিন্তু আমরা এখানে নরমালি লিখতে পারবো না। সো এই জন্য আমরা ইকুয়েশনে যাব, ইনসার্টের মধ্যে একদম লাস্টে সিম্বল যে ক্যাটাগরি তার মধ্যে রয়েছে ইকুয়েশন এবং সিম্বল। সো আমরা ইকুয়েশনে ক্লিক করি। ইকুয়েশনে ক্লিক করলে এখানে এরকম একটা টাইপ ইকুয়েশন হেয়ার, এখানে আমরা আসব। আসার পরে আমরা লিখতে যাচ্ছি এ স্কয়ার, তাহলে আমরা এ লিখলাম। এখন স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে যাওয়ার পর আমরা এই স্ক্রিপ্টটা সেভ করব। এ স্কয়ার এরপরে প্লাস দেন বি স্কয়ার লিখব। তাহলে আমরা আবারও এই স্ক্রিপ্টে যাব, এখানে বি স্কয়ার। সো এটা একটা ইকুয়েশন আমরা লিখলাম। এছাড়াও অনেক ইকুয়েশন আমরা লিখতে পারি, যেমন আমাদের লিখতে হবে f of x ইকুয়াল, আমাদের ফ্র্যাকশন নিতে হবে। সো আমরা ফ্র্যাকশন নিলাম x মাইনাস 3 এবং নিচে 2x প্লাস 1। এটা একটা ইকুয়েশন আমরা এখানে লিখলাম। এখন আমরা একটা যদি পুরোপুরি ম্যাথ করতে চাই ইকুয়েশনের মাধ্যমে, সেটা আমরা দেখব। সাপোজ আমরা যদি একটা ম্যাথ দেখি যে টেন থিটা, আমরা 10 লিখলাম। এখন আমরা থিটা নেব। থিটা কিন্তু এই যে ইকুয়েশনের যে সিম্বলগুলো এর মধ্যে কিন্তু থিটা রয়েছে। এই দেখুন, এটা 10 থিটা ইকুয়াল ফ্র্যাকশন 4/3 এবং ফ্র্যাকশন 3π টু এটা লেস দেন থিটা এবং which is less than 2π। হলে
হলে সাইন থিটা ইকুয়াল কত হবে? ওকে, এবার আমরা হচ্ছে এই ম্যাথটা করতে চাচ্ছি। হলে আমরা নিচে আসি, ইকুয়েশনে যাব, টেন থিটা ইকুয়াল ফ্র্যাকশন 4/3 তাহলে 10 স্কয়ার থিটা ইকুয়াল 16 divided by 9 equal sin square theta by cos square theta এটাকে আমরা ফ্র্যাকশনে নেই, sin স্কয়ার থিটা নিচে হচ্ছে cos স্কয়ার থিটা। যেহেতু আমরা জানি tan ইকুয়াল sin বাই cos, এই জন্য sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল 16/9। তাহলে 9 sin স্কয়ার থিটা ইকুয়াল 16 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা cos স্কয়ার থিটাকে ভেঙে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। সেখানে আমরা লিখব 9 sin স্কয়ার থিটা 9 sin স্কয়ার থিটা ইকুয়াল 16 cos স্কয়ার থিটাকে আমরা ভেঙে লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা।
ওকে, এরপরে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল 4/5। এখানে আমরা যেটা পাবো তা হচ্ছে সাইন থিটা ইকুয়াল 4/5 মাইনাস 4/5। সো এটা হচ্ছে আমাদের সলিউশন। সেভাবেই হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ইকুয়েশন insert করতে পারবেন। Thanks for watching and don't forget to subscribe my channel for new video updates.